আমার ৩২ বছর থেকে মুখস্থ আছে, কিন্তু হাদিসের সারমর্ম এরকম তা আমি কোনোদিন বুঝতে পারিনি। মানে আমার হাদিসটা এখন মুখস্থ আছে, শোনেন আপনি। একজন পতিতালয়ের মহিলা একটা কুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, যে কুকুরটা ছিল ইঁদারার পাশে। পিপাসা তাকে এমন লেগেছিল কুকুরটাকে, যে মনে হচ্ছে পিপাসা কুকুরটাকে মেরে ফেলে দিবে, মানে এখন পিপাসায় কুকুরটা মারা যাবে। জিহ্বা বের করে ও হাঁপাচ্ছিল। এই মহিলা তার পায়ের মোজা খুলল, চামড়ার মোজা। ফাও সাকাত বেখে মারে হা, ফাও সাকাত ও বেখে মারে হা। তার মোজা এই কারণে এই মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তো উনি ক্ষমা করলেন শাকুর হিসাবে, আমি এইভাবে কোনোদিন বুঝিনি। উনি যে শাকুর, মানুষের শুকরিয়া আদায় করেন, থ্যাংক ইউ দিয়ে আসলে শুকরিয়া আদায় হয় না। উনি তার মতো শুকরিয়া আদায় করেন, যে এইরকম আমি এইভাবে কোনোদিন বুঝতে পারিনি। ভুল স্বীকার করা মানুষের জন্য একটা শ্রেষ্ঠ গুণ। বদরের যুদ্ধের ইতিহাস শুনেছেন তো? সহিহ তিরমিজির যুদ্ধ বিগ্রহে দেখবেন, সহিহ তিরমিজিতে হাদিসটি এসেছে। ওই সাওয়াদ নামক একজন সাহাবী, ওর নাম ছিল সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে সৈনিক বাছাইয়ের পূর্বে তিনি সারিতে যোগ দিলেন, সারিবদ্ধ করলেন সৈনিকগণকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উপদেশ দিচ্ছিলেন। যুদ্ধের ক্ষেত্রে আল্লাহর নবীর কিছু উপদেশ ছিল, যে তোমরা আগ বেড়ে যুদ্ধের সূচনা করবে না। আগ বেড়ে যুদ্ধের সূচনা বোঝেন, যে অযথা একটা অপরাধ করে যুদ্ধের সূচনা করবে না। জিকির করতে থাকো, আল্লাহর নামে জিকির করতে থাকো। ফলবান গাছ কাটবে না, নারীদের উপর তরবারি উত্তোলন করবে না, শিশুদেরকে হত্যা করবে না, গির্জা অবস্থানরত পুরোহিতদেরকে হত্যা করবে না। এগুলো ছিল যুদ্ধের মূলনীতি। এই সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন লাইনে দাঁড়িয়ে গেলাম, আমি একটু সামনের দিকে পা বাড়াচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তরবারির মাথা দ্বারা, একটা তীরের মাথা দ্বারা আমার পেটে খোঁচা মেরে বললেন, তুমি লাইনে সোজা হয়ে দাঁড়াও। তিনি যখন আমার পেটে আঘাত করলেন, তার তরবারি বা তীরের আঘাতে আমি বললাম, হে আল্লাহর নবী, আল্লাহ তাবারক তাআলা আপনাকে সত্য দিন সহ প্রেরণ করেছেন, আপনি কারো উপর জুলুম করবেন না, এটাই ঠিক। আপনি আমার পেটে আঘাত করেছেন, আপনি পেটের কাপড় উঁচু করুন, আমি আমার আঘাতের প্রতিশোধ গ্রহণ করব। ওই সাহাবীর এই কথা শোনা মাত্র অনুতপ্ত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পেটের কাপড় উঁচু করে ধরলেন, হে সাওয়াদ, তুমি প্রতিশোধ গ্রহণ করো। সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন সামনে এগিয়ে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে তার পেটে চুমু খেলেন। তারপর বলেন, হে আল্লাহর নবী, আমি যখন বেরিয়ে আসছিলাম যুদ্ধের জন্য, তখনই আমি নিয়ত করেছিলাম আমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব। আর আমার শেষ ইচ্ছা হচ্ছে আপনার শরীরের চামড়ার সঙ্গে আমার দেহটা একটি স্পর্শ হোক। তাই আল্লাহ তাবারক তাআলার দরবারে এই কবুল হয়েছে, আমি আসলে প্রতিশোধ গ্রহণ করতে চাইনি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। সত্যি বদরি সাহাবী যারা শহীদ হয়েছিলেন, এই সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তার মধ্যে একজন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যুদ্ধের ময়দান, তীর দিয়ে তিনি লাইন সোজা করে দিচ্ছিলেন, সেখানে একটু খোঁচা মেরেছে, তারপরও তিনি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে পেটের কাপড় উঁচু করে সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি প্রতিশোধ গ্রহণ করো। আমাদের মানসিকতা কি রকম? আমরা কি এটা কি বলবো? এখানে কি বুঝবেন আপনি? মানুষের অধিকার আদায়ে আপনি কি চিন্তা করতে পারেন? সম্মানিত উপস্থিতি, ইতিহাস ভুলে গেলে চলবে না। ইতিহাস এমনই একটি বিষয় যা আমাদেরকে সামনের দিকে পথ চলা শেখায়। তো বলতেছিলাম যে আমরা ভুল স্বীকার করি না, আমরা ভুলের মধ্যে ডুবে আছি, হরের সময় ভুল করছি। কথাবার্তায়, আচার আচরণ, চলাফেরায়, খাওয়া দাওয়া, আয় উপার্জনে আমাদের ভুল হচ্ছে, কিন্তু আমরা স্বীকার করি না। আমরা যেন সবাই ফেরেশতা, সবাই নিষ্পাপ, সবাই যেন আমরা ভুলের ঊর্ধ্বে। সম্মানিত উপস্থিতি, জেনে রাখবেন আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, আমরা সবাই ভুলের মধ্যে পড়ে আছি। হর হামেশা আমাদের ভুল হচ্ছে, শয়তান আমাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে, ভুল পথে পরিচালিত করছে, মৃত্যুর কথা স্মরণ করে দিচ্ছে না, ভুলে দিচ্ছে, ফলে আমাদের ভুল হয়ে যাচ্ছে।